গুড মর্নিং ফ্রেন্ডস, চলুন আজকে আমার সঙ্গে আরেকটি নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো আজকে যাচ্ছি কলকাতাতে। সন্ধ্যের সময় আমরা সবাই সেজে গুজে রেডি হয়ে গেছি। তো এবারে যাব পূর্ব যাদবপুর অভিদীপ্তা বিল্ডিংয়ে। অভিদীপ্তা বিল্ডিংয়ে দেখুন স্টেয়ার্সগুলো ভীষণ সুন্দর সাজিয়েছে। তো আমরা প্রথমেই যাব ফার্স্ট ফ্লোরে। এখানে হচ্ছে নববধূ আছে এবং বরের বসার আয়োজন করা হয়েছে এবং স্টার্টার কাউন্টার আছে এবং সফট ড্রিঙ্কসের কাউন্টার আছে। তো এখানে প্রচুর আত্মীয় স্বজনরা ভর্তি হয়ে গেছে। অনেক বছর পর সবার সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগছে। তো আমার প্রচুর মামা মামি এবং দাদা বা বোনু আছে। আজকে আমার বোনুর বিয়ে হচ্ছে। তো সম্পর্কে আমার মায়ের কাকুর ছেলে মেয়ে। তো একমাত্রই মেয়ে, এটাই আমার ওই মামার প্রথম কাজ বলুন বা শেষ কাজ বলুন। তো এই একমাত্র মেয়ের বিয়ে। তো মেয়ে, মা এবং তার কলিগস, আত্মীয় স্বজনরা সবাই মিলে ফটো তুলে নিচ্ছে। তো সেই ফাঁকে আমিও বনুর সঙ্গে একটু সেলফি তুলে নিলাম। ভীষণ মিষ্টি লাগছে বনুকে দেখতে, খুব সুন্দর লাগছে। দেখুন, ভীষণ ভালো লাগছে। কারণ প্রত্যেকে আজকাল এতটাই কাজের চাপে ব্যস্ত এবং প্রচণ্ড ব্যস্ত, যার জন্য সত্যি খুব একটা কারোর সাথে এমনি সময় দেখা সাক্ষাৎ হয় না। এই অনুষ্ঠান পারপাসেই কিন্তু আমরা সবাই একসাথে জড়ো হয়ে এখানেই আড্ডা, দেখা, সেলফি তোলা, এগুলো ভীষণভাবে স্মৃতি হয়ে থেকে যায়, যেগুলো সত্যি কোনো তুলনা হয় না। ভীষণ ভালো লাগছে। তো আমি একটু ছেলের সঙ্গেও সেলফি তুলে নিলাম। তো আমার দাদু আছে, দাদুর সঙ্গে সেলফি তুলে নিলাম। আমার মাসিরা আছে। তো প্রত্যেকের সঙ্গে আমি একটু করে সেলফি তুলে নিলাম, যাতে এগুলো স্মৃতি হয়ে থেকে যায়। অনেক বছর পর প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে, মনটা সত্যিই ভীষণ আনন্দে ভরে গেল। তো এবারে চলে যাবে একটু স্টার্টার কাউন্টারে। তো সেখান থেকে একটু স্টার্টার ট্রাই করব। তারপরে একটু ড্রিঙ্কসের কাউন্টারে চলে যাব, একটু সফট ড্রিঙ্কসগুলো একটু ট্রাই করব। যেহেতু গরম পড়ছে, তো ভীষণ গরমের সময় মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা কিছুই ভালো লাগে। তো এনারা ভীষণভাবে ব্যস্ত সফট ড্রিঙ্কস দিতে। তো আমার ছেলেও কয়েকটা সফট ড্রিঙ্কস ট্রাই করলো। তো চলুন এবারে আমরা বিয়েবাড়িটা একটু ঘুরে ফিরে দেখব। আমার এই মামার যেহেতু একমাত্র মেয়ে, তো প্রচুরভাবে চেষ্টা করেছে সবাইকে ভীষণভাবে সন্তুষ্ট করার। তো প্রচুর রকম আইটেমস ছিল স্টার্টারে, ভেজ আইটেম ছিল, নন ভেজ আইটেম ছিল, তো কফি ছিল, ড্রিঙ্কস ছিল, প্রচুর আইটেমস রেখেছে স্টার্টারে এবং মেন কোর্সে। তো আমরা সেগুলো দেখতে দেখতে এবারে বর চলে এসেছে। তো বরকে দেখতে যাব। বর এখানেই বসে আছে। তো বরযাত্রী যারা এসছে তাদেরকে স্টার্টার সার্ভ করা হচ্ছে, তার সঙ্গে কফি সার্ভ করা হচ্ছে। তো সবাই মিলে খুব আনন্দ করছে আর ভীষণভাবে সুন্দরভাবে বিল্ডিংটা সাজানো হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো সবাই ভীষণভাবে ব্যস্ত, কেউ নববধূকে দেখছে, তো কেউ নিজেদের অনেক পুরনো আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলতে ব্যস্ত, তো কেউ স্টার্টার ট্রাই করতে ব্যস্ত। তো আমরা এসব দেখতে দেখতে এবারে চলে যাব ওপরে বা সেকেন্ড ফ্লোরে, যেখানে মেন কোর্সের ব্যবস্থা আছে এবং সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। তো আমরা সবটা ভালো করে একটু দেখে নেব, সবার সঙ্গে কথাবার্তা বলে নেব, নিয়ে তারপরে আমরা এবারে চলে যাব সেকেন্ড ফ্লোরে। এখন আমরা মেন কোর্সের উদ্দেশ্যে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি, যেখানে বিবাহের মূল আয়োজন করা হয়েছে। তো প্রত্যেকটা সিঁড়ি রেলিংয়ে সুন্দর করে কাপড় এবং ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে। যেহেতু রাত পরপর এগিয়ে চলেছে, সেহেতু প্রত্যেকেই চলে আসছে মেন কোর্সের জন্য। তো আমরাও যাব, যেখানে বর চলে এসেছে এবং লগ্নও প্রায় সামনে। তো লগ্নের জন্য বিবাহের আয়োজন বেশ জোর কদমে এগিয়ে চলেছে। তো এবারে বরকে আরণ বরণের কাজ, যে রিচুয়ালসগুলো আছে সেগুলো সারা হবে। সেই ফাঁকে আমি আমার মাসিমণি এবং মামাদের সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম।
তো দেখুন প্রত্যেকে ব্যস্ত, কেউ বিবাহ দেখার জন্য, তো কেউ রাতের ডিনার সারার জন্য, কারণ প্রত্যেককে বেশ অনেকটা দূরে দূরে যেতে হবে। তো আমরা সবাই পুরনো পরিচিত মাসি, মামা বা বনুদের সঙ্গে একটু পিক তুলে নিচ্ছি, কারণ প্রত্যেকের কাজের জায়গায় ভীষণভাবে ব্যস্ত, পড়াশোনায় ব্যস্ত আর ঘর সংসারে ব্যস্ত। তো প্রচণ্ড ব্যস্ততার মাঝখানে এই যে অল্প মুহূর্তের জন্য যে আনন্দটা, সেটা সত্যিই সারা জীবনের জন্য থেকে যায় মনের মণিকোঠাতে। তো এবারে আমরা বিয়ে যে আরণ বরণের অনুষ্ঠান হবে সেটা একটু দেখব। বরকে বরণ করে গ্রহণ করা হচ্ছে। দেখুন বরণের যে রিচুয়ালসগুলো আছে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তো যেহেতু আমাদের বাড়িতে ফিরতে হবে, রাতও হয়ে যাচ্ছে, তো আমরা একটু মেন কোর্স ট্রাই করব। মেন কোর্সেও কিন্তু প্রচুর ভেজ এবং নন ভেজ এবং সুইট ডিশের ব্যবস্থা আছে। যেহেতু এক মেয়ে, তো আমার মামা এবং মামিমা কোনো রকম কারোর কমপ্লেনের কোনো ব্যবস্থা রাখেনি। যেমনটা পেরেছে, যতটা সম্ভব প্রত্যেককে সন্তুষ্ট করার জন্য প্রচুর আয়োজনের ব্যবস্থা করেছে। তো প্রত্যেকটা মেন কোর্সের টেস্টই ভীষণ ভালো হয়েছিল। তো এবারে একটু মেন কোর্স ট্রাই করব এবং ধীরে ধীরে আমরা বিয়েবাড়িটা ঘুরে ফিরে দেখব। সবার সঙ্গে গল্প করে ভীষণ ভালো লাগলো। যেহেতু আমার মা বাবা পুরোপুরি ভেজ, তো ভেজ আইটেমেও প্রচুর ছিল। তো এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, পনির, ফ্রেঞ্চ ফ্রাই, শাহি পোলাও, সুইট ডিশ, আইসক্রিম, স্যালাড, রায়তা, প্রচুর আইটেমস হয়েছিল। ননভেজেও প্রচুর আইটেমস হয়েছিল। তো আমরা সবটা মোটামুটি যতটা ট্রাই করা সম্ভব ছিল একটু করেছি। এবারে ফেরার পথে একটু মনে হলো কিছু একটা কোল্ড ড্রিঙ্কস খেলে বোধহয় ভালো হয়। তো একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে সবাই মিলে আরও একবার একটু ভালো করে পিক তুলে নিলাম। আমার মামিমা আছে, আমার মাসিমণি আছে, মেসোমশাই আছে এবং বাবা মা আছে, প্রত্যেকে সবাই মিলে ফটো তুলে নিলাম। ভীষণ ভালো লাগছিল একই ফ্রেমে সবাইকে একসঙ্গে পেয়ে। এরকমটা সবসময় সম্ভব হয় না। তো একসঙ্গে সবাই যখন একসাথে মিলিত হয় না, ভীষণ ভালো লাগে, পুরনো স্মৃতিগুলো ভীষণ জাগরিত হয়। আর আমার ছেলে না মেন কোর্সের বেশিরভাগটা খায় না প্রত্যেকটা বিয়েবাড়িতে। ও মেন একটু কোল্ড ড্রিঙ্কসগুলো খায় আর আইসক্রিম খায়, তার ফলে শরীরটা ভালো লাগে না। ও তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে যায়, যেহেতু অনেকটা জার্নি করে আবার আমরা গেছিলাম। তো আপাতত আমরা এবারে বাড়ি ফিরে যাব, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো বাড়ি ফেরার পথে আমরা এবারে রওনা দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স। আপনারা সবাই আমার চ্যানেল দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল। নববর আর বধূর পিক দেখে নিন, ভীষণ ভালো লাগছে। আমি আর বিয়েটা পুরোটা কমপ্লিট তুলতে পারলাম না, যেহেতু আমার ছেলের শরীরটা ভালো লাগছিল না, তাই আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হয়েছিল। তো চলুন, আজকের মতো গুড নাইট, রাধে রাধে।